বিএনপির নমিনেশন বাদ যেতে পারে অনেক হেভিওয়েট, আসতে পারে তরুণ নেতৃত্ব। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বিএনপি মাঠে সক্রিয় হচ্ছে। দলটি বিতর্কিত নেতাদের প্রার্থী করার পরিবর্তে তরুণ, পরিচ্ছন্ন এবং সংগঠনের জন্য নিবেদিত নেতাদের অগ্রাধিকার দিতে চাচ্ছে। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর জনগণের মধ্যে তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহ তৈরি হওয়ায় হাইকমান্ড এই নতুন ধারা মনোনয়ন প্রক্রিয়ায় প্রতিফলিত করতে চাইছে। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, যারা দীর্ঘদিন নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু এলাকায় অজনপ্রিয় বা বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত, তাদের অনেকেই এবার প্রার্থী হতে পারবেন না। ৩ ডজনের বেশি হেভিওয়েট নেতার মনোনয়ন ঝুঁকির মধ্যে পড়তে পারে। এমনকি দলের জাতীয় স্থায়ী কমিটির ২-১ নেতাও তালিকা থেকে বাদ পড়তে পারেন। নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় নির্বাচন কমিশন ইসি ভোটের সার্বিক প্রস্তুতি নিচ্ছে। বিএনপি আনুষ্ঠানিকভাবে এখনো কোনো আসনের প্রার্থীতা চূড়ান্ত করেনি, তবে কিছু নেতাকে গ্রিন সিগন্যাল দেওয়ার দাবি রয়েছে। দলের ভেতর নানা জরিপ করা হয়েছে, কাকে কোন আসনে প্রার্থী করলে জয় সম্ভব, কার পজিটিভ ইমেজ রয়েছে, এসব বিবেচনা করে প্রার্থী চূড়ান্তের পরিকল্পনা চলছে। বর্তমানে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠ পর্যায়ে আছেন। মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন, গণসংযোগ অব্যাহত রেখেছেন এবং দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন প্রচারণায় অংশ নিচ্ছেন। ঢাকা কেন্দ্রিক নেতারা শুক্র শনিবার অঞ্চল সফর করছেন, আর যারা স্থানীয়ভাবে সক্রিয় তারা এলাকাতেই রয়েছেন। কেউ কেউ লন্ডনেও যাচ্ছেন নিজ সম্ভাবনার বিষয়ে হাইকমান্ডের মনোযোগ আকর্ষণ করতে। বিএনপি মনে করছে আগামী নির্বাচন কঠিন হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের সতর্ক করেছেন, ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে মন জয় করা, ভাবমর্যাদা অক্ষুণ্ণ রাখা, এতে গুরুত্ব দেওয়া হচ্ছে। ৫ আগস্টের পরে অপকর্মে জড়িত এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৪,০০০-এর বেশি নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই নীতি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। দলীয় সূত্র জানিয়েছে, বিএনপি নির্বাচনে গুণগত পরিবর্তন আনতে চায়। ক্ষমতায় গেলে তারা ৩১ দফা বাস্তবায়ন করবে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মিত্রদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। এজন্য তরুণ এবং সম্ভাবনাময়ী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে বিএনপি মিত্রদের সঙ্গে আলোচনা করেছে। দল নিশ্চিত করেছে, নির্বাচন ও বিজয় হলে সরকার গঠন একসাথে হবে। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ ইতিমধ্যে নির্বাচনের চ্যানেলে প্রবেশ করেছে। বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। মনোনয়ন প্রক্রিয়া ক্রমান্বয়ে হবে এবং নির্বাচনের শিডিউল ঘোষণা হলে চূড়ান্ত করা হবে। তিনি আরো বলেন, আজকের প্রেক্ষাপটে জনগণের কাছে গ্রহণযোগ্য, সৎ, জনপ্রিয় এবং আন্দোলনে অবদান রাখা নেতাদের মনোনয়ন চূড়ান্ত হবে। বিএনপি প্রার্থীদের নির্বাচনের যোগ্যতা, জনপ্রিয়তা এবং আন্দোলনে অবদান বিবেচনা করছে। সংক্ষেপে, বিএনপি নির্বাচনের তরুণ, পরিচ্ছন্ন ও সক্রিয় নেতৃত্বকে অগ্রাধিকার দিচ্ছে। হেভিওয়েটদের মধ্যে অনেকেই প্রার্থী তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে রয়েছে। এটি দলের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।